আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভক্তবৃন্দ, আমরা লক্ষ্য করেছি যে ভগবান শ্রীকৃষ্ণ পৌগণ্ড বয়সে প্রবেশ করেছেন। যেমন আগে শিশুদেরকে মাতা নিজে থেকে বা পরিবারের কেউ না কেউ থেকে শিশুকে পরিচালনা করেন। শিশু যখন বড় হয়ে ওঠে এবং সে যখন একাকী চলতে ফিরতে শুরু করে, তখন এই অভিভাবকের বা বিশেষ করে মাতৃদায়িত্ব যেমন কিছু কমে যায়, ঠিক সেইভাবে এই ভগবান শ্রীকৃষ্ণে যখন পৌগণ্ড বয়সে পদার্পণ করলেন, তখন তাকে আগে ছোট গরুর বা গাভীগণের ওই বাছুরগণকে লালন পালনের দায়িত্ব দেওয়া থাকতো। এইবারে পৌগণ্ড বয়সে প্রবেশ করার পর কৃষ্ণ এখন দায়িত্ব পেল যে বড় গাভী আর ষাঁড়দের রক্ষণাবেক্ষণের। আগে এইগুলোতে ভয় থাকতো, কিন্তু সখাগণ বলছেন এখন কৃষ্ণ বড় হয়ে গেছে, আর বিশেষ করে গোপাষ্টমীর দিন ঘটা করে কৃষ্ণকে এই দায়িত্ব গুরুজনবর্গ থেকে এবং যারা সখাগণ আছেন তারা তখন দিয়ে দিলেন। প্রতিদিনই সখাগণ কৃষ্ণকে সঙ্গে নিয়ে গোচারণে চলে যান। এইবারে কৃষ্ণ তো বড় হয়েছে, গতিকে বলরামের যে দায়িত্ব ছিল সেটাও যেন অনেকটা কমে গেছে। তখন যমুনা নদীর সংলগ্ন এক হ্রদ ছিল। শ্রীকৃষ্ণের যখন পূর্ণ দায়িত্ব পেয়েছে, গোপ সখারা মনে মনে ভেবেছে যে যে অঞ্চলে আমরা অনেক দিন ধরে এই তৃণ আমরা গাভীদেরকে বাছুরদেরকে ভক্ষণ করাচ্ছি প্রায় শেষ হয়ে গেছে, তো আগামীতে কৃষ্ণও বড় হয়ে গেছে, আমরা একটু অন্যত্র চলে যাব। এই মনে করে তারা যখন কোনো একটা দিন, এই গোপাষ্টমীর দিন কৃষ্ণের দায়িত্ব পাওয়ার পরদিন যখন তারা গোচারণে চলে যাবেন, ওই দিন কোনো এক কারণে বলরাম দাউজি গোচারণে যেতে পারলেন না। সব সখাগণ মিলে ধরলেন আমরা আছি তো, আর কৃষ্ণ তো এখন বড় হয়ে গেছে। এই চিন্তা করে তারা তখন বলরাম দাউজিকে ছেড়ে কৃষ্ণকে সঙ্গে নিয়ে সখাগণ গোচারণে চলে গেলেন। আর ওই দিন তারা ভাবলেন কি, যে নিত্য নিত্য একটা জায়গায় আমাদের কেবল বিচারণ করতে হচ্ছে। গতিকে কৃষ্ণের সহচরেরা ভাবলো আজ একটু অন্য এক জায়গায় আমরা দূরে চলে যাব, যেখানে হয়তো এই কচি কচি তৃণ আছে এবং গাভী ও বাছুরদের জন্য সেটা পরম সুখদায়ক হবে। গতিকে আজকে যখন আমরা কৃষ্ণকে পেলাম, এ বড় আনন্দের। স্বাভাবিকই নিত্য নিত্য যে স্থানে তারা চলে যান, সেই স্থান ছেড়ে যখন অন্যত্র চলে যাবে, তখন এ যেন একটা আলাদা অনাবিল আনন্দ। এর উপরে আজ তাদের মূল যিনি থাকেন অর্থাৎ বলরাম, তিনি তো আজ নেই। গতিকে নিজেরা যেমন প্রত্যেকে স্বাধীন হয়ে তারা আজ গোচারণে যখন যাচ্ছেন, তো কৃষ্ণকে নিয়ে এই অদূরে কালীয় হ্রদ বলে একটা আছে, সেই কালীয় হ্রদে পাশাপাশি তারা ওইখানে চলে যাবে। যমুনা নদীর সংলগ্ন হ্রদ হচ্ছে এই কালীয়। তো এইখানে কালীয়ের বিষে দূষিত যমুনার জল, এটা সম্পূর্ণভাবে যে স্পর্শ করে ও তার মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু আশপাশে যে সমস্ত আছে তৃণ, সেইগুলা তো ভয়ে ভয়ে যখন সেই কালী হ্রদের পাশে কেউ যায় না, তো
তখন ওই তৃণ বা ঘাস এটা তো আপনা আপনি সেগুলা বড় হয়ে আছে। অভিজ্ঞ যারা কৃষ্ণের সহচরগণ আছেন তারা এই ভাবল যে আমরা সেখানে চলে যাই। তো এই ভেবে তারা তখন ওইখানে চলে যাচ্ছে। আজ আমরা সেই শ্রীকৃষ্ণের ওই কালীয় হ্রদে গিয়ে যে কালীয় নাগ যে ছিল তার কিভাবে দমন করলেন সেটা আমরা আলোচনা করব। শুকদেব মুনি আজ পরীক্ষিত মহারাজকে বলছেন, শ্রী শুক উবাচ বিলুক্য দূষিতাম কৃষ্ণম কৃষ্ণ কৃষ্ণ অহীনা বিভু তস্যা বিশুদ্ধিম অনিচ্ছন সর্পম তম উদবাসয়। শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালো সর্প কালীয় হ্রদ এ আছে। এই কালীয় দ্বারা যমুনা নদীতে দূষিত হয়েছে দর্শন করে নদীর শুদ্ধিকরণের কামনায় কালীয়কে সেখান থেকে নির্বাসিত করেছিলেন। রাজা পরীক্ষিত বললেন যে আপনি এমন একটা গল্প তুললেন শুকদেব মুনি, পরমেশ্বর ভগবান কালীয় নাগকে কিভাবে অতল যমুনার জলের মধ্যে নিগৃহীত করলেন? কেননা নাগ যখন আছে তার বিষে তো এই জলটা সম্পূর্ণ বিষাক্ত হয়ে পড়বে, আর সেই বিষাক্ত জলের মধ্যে গিয়ে উপরে তো কালীয় নাগ থাকবে না বা আসবে না, বাইরে আসবে না, নিশ্চয়ই তিনি এই জলের মধ্যে প্রবেশ করেছেন। আর প্রবেশ করে তিনি কিভাবে তাকে দমন করলেন, কিভাবেই বা কালীয় সেখানে বহু যুগ যুগ ধরে বসবাস করছেন, দয়া করে আপনি তা বর্ণনা করুন। আমার তো আগ্রহ হচ্ছে এই কথাগুলা যে আপনি ধীরে ধীরে এই কৃষ্ণ লীলা যে আপনি পরিবেশন করছেন, অত্যন্ত আমার আনন্দ মনে যাচ্ছে। তখন বলছেন পরীক্ষিত মহারাজ শুকদেব মুনিকে, হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান অনন্ত ও স্বেচ্ছা অনুবর্তী, বৃন্দাবনে গোপবালক রূপে অমৃত তুল্য তাঁর উদার লীলা শ্রবণে কেই বা না তৃপ্ত হতে পারে। তিনি যে 5 দিনের শিশু হয়ে থেকে যে পুতনাকে ধ্বংস করেছেন, এরপর অঘাসুর আদি এইসব ধ্বংস করেছেন, তৃণাবর্তাসুর আদি ধ্বংস করেছেন। এত বড় আশ্চর্যের ব্যাপার যে কি একটা 5 দিনের শিশু নাকি এত বড় একটা রাক্ষসীকে দমন করতে পারে। তৃণাবর্তাসুর একটা বাচ্চা এই অসুরকে ধ্বংস করতে পারে। নিশ্চয়ই একটা রহস্য তার মধ্যে রয়ে গেছে। আপনি দয়া করে এখন যে উল্লেখ করলেন যে কালীয় নাগের কথা, এই কথাটা আমার শুনতে বড় ইচ্ছে হচ্ছে। শুকদেব মুনি তখন বলছেন, দেখুন হে রাজন, কালিন্দী অর্থাৎ যমুনা নদীর মধ্যে একটা হ্রদ, কালীয় নাগ ওইখানে বাস করে, যার বিষ অগ্নিতে তার জল নিরন্তর উত্তপ্ত হয়ে ফুটতে থাকে। বস্তুত এর ফলে উৎপন্ন বাষ্প এত বিষাক্ত ছিল যে সেই দূষিত হ্রদের উপর দিয়ে উড়ন্ত পাখিরা পর্যন্ত সেই জলের উপরে পড়ে যায়। যখন সে শ্বাস ফেলতে থাকে, এই শ্বাসে টকবগিয়ে সেই জলটা বুদবুদের আকারে বেরোয়, আর যে তার ঘন ঘন নিঃশ্বাস যে ছাড়ে ওইটা তখন উপরের দিকে আকাশে উঠে বাতাসের সঙ্গে মিশে যায়। আর এই কালীয় হ্রদের উপর দিয়ে যখন এমনকি কোনো পাখি পর্যন্ত চলে যায়, তখন সেই পাখি এই বিষাক্ত গ্যাসে সে পর্যন্ত পাখিটা পর্যন্ত মারা যায়। সেই মারাত্মক হ্রদের জলকণাবাহী বায়ু তীরে প্রবাহিত হতো। কেবলমাত্র সেই বিষাক্ত বায়ুর সংস্পর্শেই তীরবর্তী উদ্ভিদ আর প্রাণীসমূহের মৃত্যু হয়ে যেত। হ্রদটা এত বেশি বিস্তৃত ছিল যে কোনো একটা দিক থেকে আর অপর দিক থেকে এটা প্রায় 8 মাইল, কত বড় এই
ইয়েটা ছিল, হ্রদটা ছিল, এবং দেবতারাও তা কখনো এমনকি পার হতে গিয়ে ভয় পেতেন। হ্রদটির জল ছিল অত্যন্ত গভীর, সাগরের মতোই অতল স্পর্শী। আর জলের উপরে তো সবসময় একটা ঢেউ থাকে, কিন্তু এই জলের উপরে কোনো ঢেউ নেই। তাই হ্রদের দিকে অগ্রসর হওয়া তো সাধারণ যারা জীব আছে তাদের পক্ষে তো এটা দুরূহ, কারণ এর তীর ছিল গর্তে পরিপূর্ণ, সেখানে এই সাপগুলা বাস করত। হ্রদের সর্বত্র সাপের বিষ অগ্নি ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর তাদের শ্বাসে শ্বাসে যেমন একটা কুয়াশার মতো হয়ে যেত। এই উৎপন্ন কুয়াশা যেদিকে যেদিকে বিস্তৃত হতো, আর সেই দিকেই গাছগাছরাগুলোর সঙ্গে যদি স্পর্শ হয়ে যায় তাহলে সেই গাছগুলা পর্যন্ত মারা যায়। এই শক্তিশালী একটা আগুনের মতো এই জলের মধ্যে এই ঘাস, এই গাছগুলা, এগুলা নিমেষের মধ্যে পুড়িয়ে দিত। হ্রদ থেকে 8 মাইল দূর পর্যন্ত কিন্তু পরিবেশটা ছিল একেবারে অপ্রীতিকর। তাই আজ তারা সেখানে যাওয়ার যে একটা সাহস করছে, সাহসটা কেন? কারণ কালীয় নাগ তার ভয়ঙ্কর শক্তিসম্পন্ন বিষে কিভাবে যমুনা নদীকে দূষিত করেছিল, শ্রীকৃষ্ণ কিন্তু আগে থেকেই সেটা জানতেন। কেননা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সর্বকারণ কারণম, এবং কোথায় কি ঘটছে এটা তো সবই তিনি জানেন। এই যে কালীয় নাগের দ্বারা সেই কালীয় হ্রদ বিস্তৃত হয়ে আছে, আর এই সখাগণ যখন কৃষ্ণকে নিয়ে গোচারণে চলে গেছে, কৃষ্ণকে যখন তারা প্রস্তাব দিল যে দেখো ওইদিকে তো কালীয় হ্রদ আছে সত্য, কিন্তু ওই কালীয় হ্রদের ভয়ে তো কেউ ওইদিকে যায় না, কিন্তু আশপাশে যে সমস্ত তৃণ ঘাস আছে ওইগুলা তো আমরা এই আমাদের গাভী বাছুরদেরকে ভক্ষণ করাতে পারি। আর চলো না কৃষ্ণ, তুমি তো আজ স্বাধীন হয়ে পড়লে, তোমার দ্বারা আমরা সেইখানে চলে যাই। আর কৃষ্ণ তো সেটা জানতেন, তাই ভগবান অবিলম্বে তখন তিনি একটা উচ্চ কদম্ব বৃক্ষ আছে সেইটার দিকে তিনি দিকপাত করলেন, এবং তারা ওই বনে চলে যাওয়ার পর তিনি মনে মনে ফন্দি আটিয়ে দিলেন যে আজকে যে কালীয় নাগ আছে, এই কালীয় নাগটাকে তার শেষ দিন ধ্বংস করে দিতে হবে। চলো চলো ঠিক আছে আমরা যাই বলে যেই তিনি প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সখাগণ তারা এই কৃষ্ণের সিদ্ধান্তে রাজি হয়ে ওইদিকে চলে গেল, গো বাছুরদেরকে ছেড়ে দিল। আর কৃষ্ণ তখন আস্তে আস্তে অগ্রসর হলেন ওই কালীয় হ্রদের দিকে। বহু যুগ থেকে ওইখানে একটা কদম্ব বৃক্ষ হেলে কালীয় হ্রদের জলের ওইদিকে ওইটা তির্যকভাবে ওইটা হেলে ওইখানে আছে। কৃষ্ণ তখন তার শরীরের যে কুমর বন্ধনী সেটা তখন তিনি বেঁধে নিলেন, আর তার বাহুতে তিনি চাপড় মারলেন। এটা কীরকম আপনারা দেখেছেন যারা কুস্তি করে বা লড়াইয়ের আগে কতকগুলা লক্ষণ আছে। যেমন কুকুরগুলা তারা যখন আগে লড়াইয়ে যাবে তখন তারা কি করে, নখ দিয়ে এরকম করে তারা ইয়ে করে। এরপর ষাঁড় যেগুলা তারা আগে থেকেই প্রস্তুত হয়, তাদের পাগুলা খুর দিয়ে এরকম করে করে। আর কুস্তিবিদরা কীরকম করে, তারা এরকম করে এরকম করে তাদের হাতের বাহুটা এরকম করে চড়চাপড় দিয়ে থাকে। কৃষ্ণ তখন ওইখানে অগ্রসর হচ্ছেন। কেন অগ্রসর হচ্ছেন? তিনি ভাবছেন এইদিকে তো আমার সখাগণ থাকলো, আর আজকে এই কালীয় নাগ যে এই হ্রদের মধ্যে আছে, এই কালীয় নাগটার একটা না একটা আমি ব্যবস্থা করব। পরমেশ্বর ভগবান তখন সেই কদম্ব বৃক্ষের উপর দিয়ে আস্তে আস্তে হেলানো অবস্থায় আছে, উপরের দিকে উঠে গেল। এই কদম্ব বৃক্ষ আমি আগে উল্লেখ করলাম কি যে ওইখানে আশপাশে যত বৃক্ষ আছে সবগুলা তো এই কালীয় নাগের বিষে সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এই কদম্ব বৃক্ষটা তাহলে কীরকম করে বেঁচে আছে?
এটা পরবর্তীতে আমাদের উল্লেখ আছে। সবগুলা গাছ গাছালি তৃণ এগুলো সব মরে গেছে, কিন্তু এই কদম্ব বৃক্ষটা এটা কিন্তু জীবিত আছে। কৃষ্ণ এই তির্যকভাবে ওই হ্রদের উপর পতিত হয়ে আছে, সেই কদম্ব বৃক্ষে তিনি আস্তে আস্তে ওই তার অগ্রে তিনি চলে গেলেন। তো কৃষ্ণ যখন উঠে গেলেন, সখারা কিন্তু মনে মনে ভয় পেয়েছিল, আহা এখানে কৃষ্ণ কি যে করবেন, উপরে আদৌ থাকবেন না নিচে জলে পড়ে যাবেন। জলে পড়ে গেলে একটা সমস্যা আছে, কারণ বিষে বিষে এই জলটাও বিষাক্ত হয়ে গেছে। কিন্তু অন্যদিকে তারা ভাবেন কি, কৃষ্ণের এই যে সব লীলাগুলা এগুলা তো বড় মারাত্মক। আরে যে বকাসুরকে, অঘাসুরকে ইত্যাদি ইত্যাদি অসুরকে ধ্বংস করলো, আর এই কালীয় নাগটা তাকে ধ্বংস করা তো কৃষ্ণের কাছে কোনো ব্যাপারই না। তাই তারা আরেক দিকে ভরসা রেখেছিল, এবং কৃষ্ণ কখন কি করবে সেটা কিন্তু আগে থেকে তিনি অন্য কাউকে জানান না। তার সখাগণ যা বলেন, সখাদের তৃপ্তি, সখাদের আনন্দ প্রদানের জন্য তিনি তা স্বীকার করেন। এবং তারা যখন বলল আমাদের কালী হ্রদের পাশে গরু চড়াতে হবে, ঠিক আছে তোমরা চলো যাই আমরা। আর সেইখানে গিয়ে ওই কালী হ্রদের, আজ কালী হ্রদ ধ্বংস করার তিনি মনে মনে সংকল্প করেছেন, এবং তিনি সেই সুজা ওই তির্যকভাবে বাঁকানো আছে সেই কদম্ব বৃক্ষে তিনি উঠে গেলেন। আর সেখানকার সর্পেরা একটু টের পায় না, কেউ পাশে এলে পরে আমরা যেরকম হাওয়া বাতাসের মধ্যে আমরা টের পাই, ওই যে কালীয় নাগের পাশাপাশি যারা অন্যান্য সর্পবৃন্দ আছে তারা কিন্তু টের পেয়ে গেল, যারা রক্ষী হিসাবে আছে, রক্ষণাবেক্ষণ করছে, তারা কিন্তু টের পেয়ে গেল। আর এত সময়ের পর্যন্ত একটা পাখি পর্যন্ত এই বিষের জন্য, বিষের দাপটে উঠে না, আর কে একজন এইখানে এসে গেল এটা তারা কিন্তু জেনে নিল। তারা সাপগুলা তখন নড়চড় হইচই তাদের মধ্যে হয়ে গেল। আর এই শান্ত ছিল যে জলটা, ওইটা আলোড়ন সৃষ্টি হওয়ার কারণে ওই বিষাক্ত যে স্থিতি অবস্থায় ছিল সেটা আরও তখন গুলিয়ে গিয়ে একেবারে তোলপাড় তরঙ্গায়িত হয়ে বিষের যে বাষ্প, বিষবাষ্প, সেটা তখন উপরের দিকে বেরোতে লাগে। আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ ওই কদম্ব বৃক্ষ থেকে তখন সোজাসুজি একেবারে নিচে তখন চলে গেলেন, জলের মধ্যে ঝাঁপ দিলেন। ভগবানের প্রবেশ বেগে তা কোনো একটা বস্তু পড়লে পরে জলের মধ্যে একটা ঢেউ, এবং তা একদম স্ফীত হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। ঠিক সেরকম ভগবান যখন ঝম্প দিয়ে তার মধ্যে প্রবেশ করলেন, তখন এই যে বিষাক্ত সেই জল তখন ঢেউে ঢেউে চতুর্দিকে ওই পাড়ে গিয়ে তার ঢেউ তরঙ্গায়িত হতে লাগলো। আর ভয়ঙ্কর তরঙ্গ রাশি চারদিকে তখন শত ধনুক যেরকম করে গুল গুল হয়ে এরকম করে আমরা রামধনু যেরকম দেখি, ওরকম তরঙ্গায়িত হয়ে চলে যাচ্ছে। তার উপর সূর্যের আলো কিরণ পড়ছে, যেমন একটা কি রামধনুর মতো এরকম হয়ে হয়ে চলে যাচ্ছে। আর এমনভাবে তিনি পড়ে গেলেন যে একটা পাথর পড়লে পর্যন্ত একটা ঢেউ তার উঠে যায়, তরঙ্গায়িত হয়। আর স্বয়ং বিশ্বম্ভর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কালী হ্রদে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, তখন তার অবস্থাটা কি হবে আপনারা চিন্তা করুন। এইভাবে তার ঢেউে ঢেউে ওই আশপাশের যে তীর ছিল সেটা ভূমি সবগুলা যেমন প্লাবিত হয়ে গেল। যারা সখাগণ ছিল এই ঢেউ তো তারা আগে কল্পনা করতে পারেনি। তারা বলল, হাইরে কি অবস্থা হয়ে গেল, হয়তো আমাদের বোধহয় বন্যা আসছে বলে তারা তখন দৌড়ে সরে যাচ্ছে ওইখান থেকে। অনন্ত শক্তিধর পরমেশ্বর ভগবানের পক্ষে তো এটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিস্ময়কর ব্যাপারই না। কিন্তু যারা সখাগণ গেছেন এবং অন্যান্য যারা আছে তারা তো সবাই একেবারে চিন্তায় মগ্ন, কারণ আজ একটা বোধহয় বন্যা এখানে এসে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই জলের মধ্যে প্রবেশ করলেন, আর তার দুই বাহুদ্বয় এইভাবে তখন তিনি মুড়ি দিলেন, বাহুদ্বয়কে তিনি ঘুরিয়ে দিলেন, আরও নানাভাবে জলের মধ্যে তখন ঢপং ঢাপং শুরু করে দিলেন। আর যেন কৃষ্ণ
একটা রাজকীয় হস্তির মতো। একটা হাতি যদি জলের মধ্যে ডুবে যায় তখন সেই জলটা তখন কী অবস্থাটা হবে চিন্তা করুন তো। ঠিক সেই রকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বম্ভর মূর্তি রূপ ধারণ করে তিনি তার সেই মূর্তির দেহের মাধ্যমে তখন সেই জলটার আলোড়ন তখন সৃষ্টি করে দিল। উপরে তো ঢেউ গিয়ে একেবারে বন্যায় প্লাবিত করে দিয়েছে, আর নিচে তখন যে সমস্ত সাপ আছে সেইগুলাও তখন তার ঢেউয়ে এগুলো তারা নাচতে শুরু করেছে। ভগবান তখন শ্রীকৃষ্ণ সেইখানে তখন গিয়ে ক্রীড়া তিনি শুরু করে দিলেন। কালীয় মূল যে নাগ, কালীয় নাগ, সেইটা তখন এই ঢেউ হচ্ছে, তার কাছে গিয়ে ঢেউ লেগে গেছে, তার শরীর তো জলের মধ্যে আছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেল। আর এই যে বিকট শব্দ যে হলো, সে যেখানে অন্তপুরে বসে আছে সে তখন তা শ্রবণ করতে পারল, কালীয় নাগ, এবং বুঝতে পারল যে এতদিন আমি এখানে আছি, কেউ তো এখানে একটা পাথর, একটা বিট পর্যন্ত এখানে পড়ে না, কোনো একটা পাখি উপর দিয়ে চলে যায় না এই হ্রদের উপরে। আজ এমন একটা কিছু এসেছে যার মাধ্যমে এই জল আলোড়িত হচ্ছে। এই হ্রদে অনধিকার প্রবেশ হয়ে গেছে। অধিকার কারো নাই এখানে আসতে। কেন নাই? কারণ বিষে বিষাক্ত হয়ে আছে এটা, সবাই জানে এটার প্রবেশ এখানে কারো নাই। কিন্তু এখানে অনধিকার প্রবেশ। বাহ, ওই যে বাগানের লোকরা বলে না, হামদের বাগানে তোদের ফুটানি। হ্যাঁ, নিজেদের বাগানে কিন্তু তারা কি করে? ফুটানি করে। আর বাইরের লোক গেলে হ্যাঁ আমাদের এখানে তোমাদের কি ব্যাপার, এইরকম তারা খুব সাহস হয়। কালীয় নাগের এইরকম করে, বাহ, আমার এই রাজ্যের মধ্যে এত বড় কার স্পর্ধা হয়ে গেল, দেখা যাক। আমি তো আর সহ্য করতে পারলাম না, কত বড় সাহস, কে এইখানে এলো। তখন কালীয় নাগ যেখানে শান্ত হয়ে তার স্ত্রীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে রাজকীয়ভাবে যেখানে অবস্থান করছিলেন, সেই কালীয় নাগ এখন তার স্থান পরিত্যাগ করে এই কালীয় নাগ দেখতে আসলো কে এইখানে প্রবেশ করল। কালীয় নাগ ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দেখতে পেল, আহা, অপরূপ মূর্তি, পীতবসন পরিহিত, মনোহর, জলদতুল্য এবং উজ্জ্বল কান্তি, তার দেহটা এত পরিষ্কার হয়ে আছে। আর তাকে দেখলেই যেমন একটু মনটা আকর্ষিত হয়ে যায়, এইরকম আকর্ষণীয় দেহ, আর সমন্বিত বক্ষে শ্রীবৎস চিহ্ন। শ্রীবৎস চিহ্ন আমরা আগেই উল্লেখ করেছি। সহাস, সবসময় মুচকি মুচকি হাসছে। আর কমল তুল্য, সুকোমল চরণ বিশিষ্ট। কমল মানে হচ্ছে পদ্ম, পদ্মের মতো তার চরণটা দেখতে। এবং শ্রীকৃষ্ণকে কালীয় নির্ভয়ে জলের মধ্যে ক্রীড়া করতে দেখছেন। যে কোনো একটা বাড়িতে, যে কোনো একটা ঘরে গেলে ওইটাতে স্বাভাবিকই একটু সম্ভ্রম নিয়ে আমাদেরকে যেতে হয়। সম্ভ্রম মানে একটু ইতস্তত আমরা করি, হ্যাঁ, কিন্তু এইখানে সে এমনভাবে যে আগন্তুক, যে যাকে আজ এই পরিবেশে এই রূপে কালীয় দেখছে, সে নাকি আজ এখানে তার অবাধ গতি নিয়ে কত বড় সাহসে এইখানে সে এসছে। তাঁর এই অপূর্ব সুন্দর রূপ এই দেখা কালীর আশ্চর্য হয়ে গেলেন। কালীও তার হৃদয়ে বুঝতে পারলেন আজ কি একটা অসঙ্গতি এখানে দেখা গিয়েছে। তার তো অস্ত্র কি? সাপের অস্ত্র কি? সাপের অস্ত্র তো কেবল তাকে দংশন করা, এছাড়া আর অন্য কিছু নয়। তাই প্রথমেই কোনো কথা উল্লেখ না করে সাপটা গিয়ে আগে, কালীও গিয়ে এই ভগবান শ্রীকৃষ্ণকে আগে চলছে। এটা ওই শ্রীকৃষ্ণকে তিনি কালীয় নাগ দংশন করছে। এবং তৎক্ষণাৎ সাপের তো আরেকটা শক্তি আছে, কি করে? তার শরীরটা দিয়ে বেরি দিয়ে দেয়, কুণ্ডলী তৈরি করে। হ্যাঁ,
সাপের এই দেহটা নিয়ে যাকে একটু আয়ত্তে আনবে, সে তখন তার দেহ দিয়ে তাকে বেরি দিয়ে দেয়, কুণ্ডলি করে এইভাবে শক্ত করে তাকে ধরে। আর শ্রীকৃষ্ণকে তখন তার ওই কুণ্ডলি দিয়ে ধরছে। সাপের দুই শক্তি, একটা দংশন করা আর একটা শরীর দিয়ে তাকে বেষ্টন দেয়া। তো এই তো গেল, কিছুটা সময় লাগছে। তো জলের ভিতরে প্রবেশ করা এইরকম তার একটা নির্দিষ্ট সময়সীমা আছে। এই সময়সীমার মধ্যে ও যদি বেরিয়ে না আসে তাহলে কি হবে? তার মৃত্যু অবশ্যম্ভাবী। কৃষ্ণকে গোপ সখারা সব কিছু তারা জানে সত্য, কিন্তু এই যে জলে প্রবেশ করলো, আর জলে যে কৃষ্ণের এত দীর্ঘ শ্বাস যে থাকবে, জলের মধ্যে যে কেউ এতক্ষণ থাকা, এটা তো একটা অসম্ভব ব্যাপার। গোপগণ সেই শ্বাস নেওয়ার মতো, আর সেই শ্বাস যে কতক্ষণ পর্যন্ত থাকবে, সেই সময়টা যখন চলে যাচ্ছে, তখন গোপগণ যারা এই তীরে যারা ছিল, কালীয় হ্রদের তীরে, তারা তখন ইতস্তত দেখতে লাগলো একে অপরকে। তারা অন্তরে অন্তরে জানালো যে শ্রীকৃষ্ণ যে শ্বাস নিয়ে এতক্ষণ এই হ্রদের মধ্যে, জলের মধ্যে ডুবে থাকার কথা, সেই জলে ডুবে থাকার সেই সময়টা তো চলে যাচ্ছে, তার শ্বাস এত লম্বা হলো নাকি? এতটুকু সময় সে ওইখানে থাকলো। তখন দেখলো যে আশ্চর্য ব্যাপার, এখনো পর্যন্ত কৃষ্ণ আসছে না। প্রিয় সখা গোপগণ শ্রীকৃষ্ণকে কালীয় সর্পের কুণ্ডলিতে যে বেষ্টিত হয়ে কৃষ্ণ এখন থাকলো, যে এত সময় পর্যন্ত যদি সেই কালীয় নাগটা কৃষ্ণকে যদি বেষ্টন করে ওইভাবে ধরে রাখে, কৃষ্ণের কি অবস্থা হবে? এই কারণে নানা চিন্তা করে করে গোপগণ উপরে কালীয় হ্রদের তীরে তারা তখন জল্পনা কল্পনা করতে লাগলো, হায়রে, আমরা যখন এই কদম্ব বৃক্ষে উঠে কৃষ্ণ চলে যাচ্ছিল, আমরা কিছু কথা বললামই না। এই কৃষ্ণ এখানে যাবে না, যাবে না, একটা অঘটন ঘটতে পারে বলে আমরা কেউই আর বললাম না। আর কৃষ্ণ আমাদের বাধা কিছু না পাওয়ায় সেইখানে চলে গেল। আমরা তো জানতাম না যে ওইখানে সে লম্ফ দিয়ে পড়বে, ঝম্প দিয়ে পড়বে, এটা আমরা আদৌ জানতাম না। হায়রে, কি যে দশাটা! আজ বলরাম দাউজিকেও আমরা নিয়ে আসি নাই, কারণ বলরাম দাউজির কথা অনুসারে কৃষ্ণ চলতেন, এবং আমাদের শ্রেষ্ঠ বলরাম দাউজি আছেন বলে তার কথাই আমরা চলতাম। আজ অভিভাবক হারা হয়ে আমরা এখানে এসেছি, তো অভিভাবকহীন হয়ে কৃষ্ণ যখন এই কাণ্ডটা করে গেল, কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে আমাদেরকে কি জবাব গিয়ে ওই যশোদা মাতাকে দিতে হবে? নন্দরাজকে আমরা কি কথা বলবো? তারা একে অপরকে তখন দেখতে লাগলো। শ্রীকৃষ্ণকে তো তারা মনে করে তাদের আত্মা, তাদের পরিবার, তাদের অর্থ, এবং সব যে গোপীগণ যে আছে তারাও কামনা করছেন শ্রীকৃষ্ণের সঙ্গ। আজ যদি সেই কৃষ্ণের একটা অঘটন যদি এইখানে ঘটে যায় তাহলে কি হবে? তারা তো সব দেহ মন প্রাণ সব কিছু শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করেছে। সেই শ্রীকৃষ্ণের এই ঘটনা এখানে আজ ঘটতে চলেছে নাকি? তাই শ্রীকৃষ্ণকে এই কালীয় সর্পের কবলে তারা স্পষ্ট বুঝতে পারল যে বেষ্টিত হয়ে সে ভিতরে আছে। না হলে এত সময় এর মধ্যে কৃষ্ণ ওই নিচে থেকে জলের মধ্য থেকে বেরিয়ে আসতো। এখনও যে আসছে না, এখনও যে আসছে না, এই দেখে তারা তখন দুঃখ একদিকে, আরেকদিকে সুখ, এবং অন্তরে আস্তে আস্তে তারা ভয় পেতে লাগলো। বিপদ যখন কাছে আসে তখন আমরা বুদ্ধি হারিয়ে ফেলি। তাই তারা তারা তখন এইভাবে যে একটা ঘটনা, বিপদ একটা ঘটতে চলেছে, সেটা দেখে তারা তখন বুদ্ধি হারা হয়ে পড়ল। হায়, আমরা কি করলাম, কি এইখানে, কেন আজ বলরাম দাউজি ছাড়া আজ আমরা এই কালীয় হ্রদের পাশে গরু চড়াতে এলাম? কি করব না করব বলে তাদের মুখ থেকে আর কিছু কথা বের হচ্ছে না। তারা কি করবে না করবে। হঠাৎ করে বিপদ যখন সামনে আসে তখন আমাদের হৃদয় এবং আমাদের এই সমস্ত নারী তখন কি হয়? অচল হয়ে চলে যায়। ঠিক সেইভাবেই এই সমস্ত গোপগণ তখন তাদের অচল অবস্থা দেখা দিল, এবং আস্তে আস্তে কেউ বসতে লাগলো। এই বসা দেখে কেউ তখন আস্তে আস্তে ভূপাতিত তখন ওইখানে হতে লাগলো, শুয়ে পড়তে লাগলো।
গাভী, বৃষ আর এই গোপালদের অবস্থা। তাদের মধ্যে যাদের একটু সাহস আছে তারা বলল, এইভাবে বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই, একটা কাজ করি, আমাদের তো আর অসহায়, কে গিয়ে ওইখানে ডুব দিয়ে তাকে তুলে নেবে, আমাদের নাগালের বাইরে সে চলে গেছে। হাইরে, একটা কাজ করি, কেউ যাও তোমরা, গিয়ে তোমরা ওই খবর দাও বাড়িতে, যশোদা মাতাজিকে বলো, গোপবৃন্দ যারা আছে তাদেরকে বলো, এই সংবাদ দাও, এবং নন্দ মহারাজ যদিও থাকেন, নন্দ মহারাজকে সেই সংবাদ দাও। বাস্তবিকই তারা তখন এই আদিষ্ট হয়ে তারা দৌড়ে 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 তারা চলে গেল এখানে। এই হঠাৎ করে তো কোনো দিন এই সখাগন্ত, কৃষ্ণের সখাগন্ত এইভাবে অসময়ে বাড়িতে ফিরে না। কোনো কোনো গোপী দেখে আজ করতে লাগলো, হাইরে কি কোনো ঘটনা ঘটল কি না, আগে জিজ্ঞাসা করি কৃষ্ণের কথা, কৃষ্ণ কিভাবে কোনো অঘটন ঘটেছে কি না। তারা যখন দৌড়ে যশোদা মাতাকে জানালো, যশোদা মাতা তো একেবারে শুনেই হতভম্ব। নন্দ মহারাজ, অন্যান্য গোপবৃন্দ যারা আছেন তাদেরকে সবাই জানতে পারলো যে কৃষ্ণ এখানে ওই কালীয় হ্রদে প্রবেশ করেছে। বলরাম দাউজি তো বাড়িতে ছিলেন, আর তাদের হুতাশ দেখে বলছেন, আরে ভয় পেও না, ভয় পেও না, কৃষ্ণ তো, কৃষ্ণের কোনো কিছু অমঙ্গল হবে না, তোমরা ভয় পেও না। তার কথা শুনে কে, কারণ কৃষ্ণ তো প্রত্যেকের নয়নমণি, কৃষ্ণকে কি এইভাবে কোনো একটা বিপদগ্রস্ত হয়ে কি থাকতে পারে? কোন মাতা, কোন পিতা, কোন অভিভাবক নিজের সন্তানকে এইরকম বিপদে পড়েছে বলে সে এইখানে তার ঘরে বসে থাকতে পারে? তারা আকুল হৃদয়ে তখন সবাই যেভাবে যে পরিস্থিতিতে যে অবস্থায় আছে, এই কৃষ্ণকে কিভাবে রক্ষা করা যায় এইভাবে তারা ছুটে চলল। এই অবস্থায় তাদের অবস্থা দেখে বাইরের যারা গোপগণ ছিল সবাই তারা তখন ওইখানে রওনা দিল, যাই কৃষ্ণের কি অবস্থা হয়েছে, চলো চলো, হাইরে কোন ঘটনা ঘটলো, আমরা কি কৃষ্ণকে হারাবো বলে তখন সবাই ওইদিকে চল। বলরাম দাউজি গোপী বৃন্দদেরকে আশ্বস্ত করছেন, কিছু হবে না, কিছু হবে না, দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে চলো। ওই দৌড় দিতে গিয়ে কেউ হুচুট খেয়ে পড়ছে, কেউ রক্তাক্ত হয়ে পড়ছে, এখানে এই দিকে তাদের কোনো দৃষ্টি নাই যে কোন দিকে তারা চলে গেছে। ওই কালীয় হ্রদের দিকে এত দূর তারা চলে গেছে, দৌড়ে 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 তারা চলে যাচ্ছে। পাছে পাছে বলরাম দাউজি সেখানে গিয়ে তারা সবাই তখন ওইখানে প্রবেশ করে। ইতিমধ্যে এই যে সব চলে গেছে, সব ওইখানে গোপসখাগন্ত মাটিতে শুয়ে আছে হতভম্ব হয়ে, বুদ্ধিহীন হয়ে। এই গোপীদের দেখে তারা কিছু শক্তি সঞ্চয় করলো, কোনো ক্রমে উঠে তারা তখন এই ঘটনাটা এই যারা চলে গেলেন সেইখানে তারা বর্ণনা করতে লাগলো। দেখুন, আমরা হতবাক, কৃষ্ণ আমাদেরকে কিছু বলে নাই। তিনি কি করেছেন, এই নত অবস্থায় যে কদম্ব বৃক্ষ আছে সেই কদম্ব বৃক্ষে আস্তে আস্তে উঠছে। আমরা কল্পনাই করতে পারি নাই যে কৃষ্ণ এখান থেকে এই কালী হ্রদের মধ্যে জলে ঝাঁপ দেবে। ঝাঁপ দিয়েছে তো দিয়েছে, সে আর উঠছে না। ইতিমধ্যে যখন গোপী বৃন্দ চলে গেছেন, হাই আচানক অবস্থা এখানে হয়ে গেছে। এই কৃষ্ণ তখন এর মধ্যে কি হয়েছে যে তারা ওইখান থেকে দেখছেন যে আস্তে আস্তে এখন তো রক্ত বেরিয়ে আসছে উপরের দিকে। সেই সময় এই বৃন্দাবনের মধ্যে যে আসন্ন একটা বিপদ একটা ঘটে যাবে, এই আকাশ ও জীব সমস্ত শরীরের মধ্যে সবার যেমন কম্পন হয়ে চলেছে। হায় কি অবস্থা! অমঙ্গল যেন চতুর্দিকে, কোথাও যেমন এই দিবাপ্রহরে পেঁচা ডাকছে, কোথাও যেমন এই শিয়ালের ডাক এই দ্বীপ্রহরের মধ্যে যেন হচ্ছে। এই শুনে তো আশ্চর্য, তার উপরে এই কালীয় হ্রদের আগে নিষ্কম্প সেই নিস্তরঙ্গ অবস্থায় জল ছিল, সেটা আজ তরঙ্গায়িত কেবল ঢেউ খেলছে, আর রক্তপ্লুত সেই জল বুদবুদ আকারে বেরিয়ে আসছে।
সেই সব অশুভ লক্ষণ দর্শন করে নন্দ মহারাজ গোপবৃন্দ অত্যন্ত ভয় পেয়ে গেলেন। আর এই যে গোপসখারা তারা আজ কী করবেন, কোনোক্রমে তারা উঠিয়ে দাঁড়িয়ে আজ এই ঘটনা তারা বর্ণনা করছেন। তারা জানতে পারলেন, হায়রে, যে কোনো স্থানে একজন অভিভাবক একজন সঙ্গে থাকতে প্রয়োজন। যত সময় পর্যন্ত অভিভাবকের অধীনে কেউ থাকেন তখন তার কোনো বিপদ আপদ হয় না। এইরকম আজ অভিভাবকহীন হয়ে অর্থাৎ বলরামহীন হয়ে এই গোপবৃন্দ তারা চলে এসেছে। আর তারা তো আজ স্বাধীন হয়ে গেছে। যে এক সময় বলরাম তাদেরকে ওদিকে যেয়ে না এই কাজ করো সেই কাজ করো বলতেন, বলরাম না থাকার কারণে আজ তাদের অবাধ স্বাধীনতা পেয়েছে। আর অবাধ স্বাধীনতা পাওয়ার ফলে এই ফল, এই ঘটনা তাদেরকে ঘটতে হচ্ছে। কৃষ্ণ গোচরণে এসেছে, কৃষ্ণও তো কম না, কম চঞ্চল না, আজ স্বাধীনতা পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু এই সমস্ত গোপবৃন্দ ছিলেন কৃষ্ণগত প্রাণ, তাই কৃষ্ণগত চিত্ত আর পরম শক্তি ও ঐশ্বর্যের মালিক যখন শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণকে ছাড়া তারা আজ কীভাবে এখানে থাকবেন? এই যে একদিকে অশুভ লক্ষণ, এ দেখে এই গোপবৃন্দদের উপস্থিতি থেকে দেখে ওই যে গাভীবৃন্দ যে বাইরে বিচরণ করছিল বাছুরদের সহ, তারা কি করেছে, নিজ নিজ বাছুরদেরকে তারা নিয়ে হাঁ করে সবাই গাভীগণ তাকিয়ে, গোপবৃন্দগণ কেন্দ্রীভূত হয়ে কালীহ্রদের দিকে যে তারা তাকিয়ে আছে, আর গাভীগুলাও নিজেদের বাচ্চাগুলাকে নিয়ে তারাও ওইভাবে তখন স্থির হয়ে ওইভাবে কালীহ্রদের দিকে তারা তাকিয়ে আছে। আর এই অবস্থায় মাতা যশোদা তো আর সহ্য করতে পারছেন না। বলরাম দাউজি মনে করছেন, হায়রে কি অঘটন, বাস্তবিক ঘটেছে সত্য, কিন্তু কৃষ্ণকে তো আর কেউ জানুক না না জানুক, বলরাম দাউজি তো জানেন। তিনি তাদেরকে বুঝাচ্ছেন, শোনো শোনো হে গোপবৃন্দ, হে মাতা যশোদা, হে নন্দরাজ পিতা, আপনি কৃষ্ণের জন্য আপনি ভয় করছেন। দেখুন, কৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, কৃষ্ণ পরম পুরুষ, কৃষ্ণকে কেউ পরাজিত করতে পারে না। গতিকে কালীহ্রদে যদি সে ডুবে গিয়েছে, তার জন্য আপনারা আর চিন্তা করবেন না। এইভাবে ক্রন্দনরত অবস্থায় বলরাম দাউজি যত কিছুই বলুক না কেন, কেউ বিপদে কেউ দুঃখে যখন থাকে তখন তাকে যতই আমরা সান্ত্বনা দেই না কেন, উত্তরোত্তর তার সেই ক্রন্দন, তার সেই দুঃখ তো বাড়তেই থাকে। আজ কৃষ্ণ সম্বন্ধে বলরাম যখন এইভাবে কথাগুলা বলছে, ব্রজের গোপীগণ কি তাতে আর আশ্বস্ত হতে পারে? কখনো নয়। তারা যতই কৃষ্ণের কথা বলে বলরাম দাউজি তাদেরকে সান্ত্বনা করাতে যাচ্ছেন, তার শতগুণ তারা আরও চিৎকার করে কৃষ্ণ কৃষ্ণ বলে তারা, কৃষ্ণ অনুরক্ত চিত্তা এই গোপীগণ চিৎকার করে 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 তারা এইভাবে ডাকছে কৃষ্ণকে। মাতা যশোদা তো আর সহ্য করতে পারছেন না। তিনি মনে মনে ভাবছেন, না এখনই তিনি গিয়ে ওইখানে ঝম্প দিয়ে ওই ভিতরে ঢুকে কৃষ্ণকে তিনি নিয়ে আসবেন। এখন সবাই মাতা যশোদাকে ধরে ফেললো, কোনো ক্রমে যদি পড়ে যায় তো মাতা যশোদার যে কী অবস্থাটা হবে। বলরাম দেখলেন নন্দ মহারাজ এবং অন্যান্য কৃষ্ণগত প্রাণ গোপগণ সেই সর্প হ্রদে এখন তারা প্রবেশ করবেন। সাহসী যারা গোপগণ আছেন তারা বলছেন, আমরা কৃষ্ণের জন্য আমাদের এই জীবনটা বিসর্জন দেব। জয় রাধে, জয় রাধে। কৃষ্ণ ছাড়া তো আমরা কৃষ্ণহীন হয়ে আমরা কীরকম করে ব্রজ বৃন্দাবনে থাকব। এই বলে যখন তারা এই স্কন্ধের উত্তরীয় নিয়ে যে তারা যখন গামছা বাঁধছে, বলরাম দেখছেন এই আরেক ঘটনা তারা ঘটাতে যাচ্ছে। কৃষ্ণ তো তার নিজেকে নিজে সে রক্ষা করবে, আর এই বেচারাকে কে রক্ষা করবে?
বলরাম কিন্তু সমস্ত তত্ত্ব জানেন গতিকে তিনি আজ দেখলেন এরা সব ওইখানে প্রবেশ করতে উদ্যত হচ্ছে কৃষ্ণকে উদ্ধার করার জন্য। পরমেশ্বর ভগবান রূপে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের যে প্রকৃত শক্তি এবং পূর্ণরূপে তিনি জ্ঞাত ছিলেন, তাই তিনি কৃষ্ণের প্রতি আশ্বস্ত এবং সম্পূর্ণ তিনি তার উপর ভরসা রাখেন। এবং এই কারণে তিনি বলছেন যে সাধারণ মানুষ তো আর কৃষ্ণ নয়, সাধারণ মানুষের মতো অনুকরণ করে তাকে যে রক্ষা করার জন্য আপনারা যে সেইখানে প্রবেশ করবেন, যে এত সময় ধরে, কত সময় ধরে, নিশ্চয়ই কৃষ্ণ সেখানে ঝম্প দেওয়ার পর হয়তো কিছু সময় চলে গিয়েছিল। এরপর যখন দেখা গেল তার শ্বাসের আর অতিরিক্ত হয়ে যাচ্ছে, ওই তারা তখন একে অন্যকে দেখেছে সখাগণ এবং খবর দিতে চলে এসেছে। তারপর দৌড়ে আমরা এলাম। কত কত যে সময় চলে গেল, এত সময় পর্যন্ত কেউ কি বেঁচে থাকে? কিন্তু না, আমি স্পষ্ট বুঝতে পারছি যে কৃষ্ণ এখনও বেঁচে আছে। তার প্রতি, কৃষ্ণের প্রতি প্রেমবশত এই গোকুলের, এই ব্রজবৃন্দাবনের সমস্ত লোকজন, ব্রজবাসীগণ, তারা দুঃখের মধ্যে আপনারা পড়ে গেছেন। তো কৃষ্ণের জীবনের উদ্দেশ্যে আপনাদের জীবনটা আজ ত্যাগ করতে চলেছেন। আপনারা নিরস্ত থাকুন। কৃষ্ণকে আমি চিনি, কৃষ্ণকে আপনারা বিশ্বাস করুন এবং আমার কথায় আপনারা বিশ্বাস করুন। তং জিহ্বয়া দিশিখয়া পরিলেলিহানম দেশিক্রিণী হিয়তি করালো বিষয়গ্নি দৃষ্টিম ক্রীড়ন্নমম পরিশসার যথা খগেন্দ্র স অপি অবসরম প্রসমীক্ষমানঃ। তো ওইদিকে কি ঘটনা ঘটেছে কালীয় হ্রদের ভিতরে? প্রথমে তো কালীয় হ্রদ কৃষ্ণকে দংশন করেছিল এবং তার দেহ দিয়ে কৃষ্ণকে বেষ্টন দিয়েছিল তাকে কাবু করার জন্য। ওই দংশনে যখন তার শরীরটা একদিকে দংশন করেছে আর আরেকদিকে কৃষ্ণকে তখন পেঁচ দিয়ে কুণ্ডলি করে কৃষ্ণকে এইভাবে ধরে রেখেছিল। তার যে কালীয় হ্রদের যে দুই খণ্ড জিহ্বা, সাপের দুইটা জিহ্বাটা বেরিয়ে দুইটা জিহ্বা আছে, এই দুইটা জিহ্বা হয়ে যায়, এরকম করে ফাটা আছে। ওইটা দিয়ে অষ্টলেহনকারী কালীয় ভয়ঙ্কর বিষ অনলযুক্ত তার ঠোঁট দিয়ে, দন্ত দিয়ে যখন কৃষ্ণকে এইভাবে আঘাত করতে চলেছে, কৃষ্ণকে তখন দেখছিল কাকে আমি আঘাত করছি। কৃষ্ণ যেভাবে একটা গরুর সাপের সাথে খেলা করে, এটা বিড়াল যেরকম একটা ইন্দুর ছানাকে পেলে পড়ে সে কি করে, ওই বিড়ালটা ইন্দুর বাচ্চাটাকে নিয়ে সে খেলা করে, চট করে ওইটাকে ভক্ষণ করে না। হ্যাঁ, ঠিক সেই রকম গরুর যেরকম সাপকে নিয়ে খেলা করে, সেইভাবেই ক্রীড়াচ্ছলে কৃষ্ণ তখন কি করছিলেন, যখন কৃষ্ণকে বেরি দিয়ে ধরলেন, কৃষ্ণ ফুচকে চলে গেলেন। আর এই কালীয়কে ধরা না দিয়ে কৃষ্ণ তখন ওই হ্রদের মধ্যে যত্রতত্র তিনি তখন বিচরণ করছেন। তার অবিশ্রান্ত পরিভ্রমণের মাধ্যমে সাপের যে শক্তি, দৌড়ে দৌড়ে গিয়ে তো ধরতে হবে, তো ধরতে গিয়ে তো তার একটা পরিশ্রম আছে কালীয় হ্রদের। এতদিন সে ওইখানে থেকে থেকে কোনো পরিশ্রম তার নাই, সে ওইখানে এক জায়গায় আছে, তার স্ত্রীগণ সেবা করছে, অন্যান্যরা তার কাছে এসে খাওয়া দাওয়া দিচ্ছে, ভূখ তার ওইখানেই তার চলে আছে, সে নট নরঞ্চরণ নট কিচ্ছু, ওইভাবে এক জায়গায় স্থির হয়ে আছে। এই অবস্থায় আজ শ্রীকৃষ্ণকে ধরবার জন্য, তার বিষাক্ত দংশন করবার জন্য সে তখন কৃষ্ণের পিছে 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 ধাবমান হচ্ছে। এতে তার কালীয় নাগের পরিশ্রম হয়ে গেল আর কৃষ্ণকে তখন ধরতে পারছে না। কৃষ্ণ এবার যখন ধরেছিলেন, তিনি কি করলেন, তার সমস্ত শরীরটা আস্তে আস্তে ফুলিয়ে দিলেন। বিশ্বম্ভর সেই রূপ ধরে দেওয়ার পর যেন তার সেই দেহটা, কালীর দেহটা যেমন ফেটে যায় এরকম অবস্থা ছেড়ে দিল।
আর ছেড়ে দেওয়ার পরে কৃষ্ণ তখন তাকে দৌড়পাক খাইয়েছিল। এবার কৃষ্ণ কি করলেন, যে ওই কালীয় নাগের উপর তিনি তখন ঝম্প দিয়ে কালীয় নাগের ফণার উপর তিনি তখন উঠে গেলেন। আর কালীয় নাগের তো অসংখ্য তার ফণা, এই ফণাগুলার উপর কৃষ্ণ তার বিশ্বম্ভর মূর্তি ধারণ করে তার যে চরণ তা দিয়ে তিনি তখন ঝাঁপ দিয়ে 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 তার উপরে তখন তিনি আঘাত করতে লাগলেন। এই অবস্থায় ভগবানকে যে কালীয় হ্রদের ভিতরে নাগের উপরে যে নৃত্য তিনি শুরু করে দিলেন, এজন্য শিব যখন তাণ্ডব নৃত্য করেন, ওই তাণ্ডব নৃত্য শ্রীকৃষ্ণ কালীয় নাগের উপর তিনি শুরু করে দিয়েছেন। আর উপরে এই অবস্থায় ঘটনা জেনে স্বর্গের দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ তারা তখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন, হায় প্রভু, তুমি এই লীলা করার জন্য তুমি এই পৃথিবীতে কল্পকালে একবার তুমি চলে যাও, এবং এই যে ভক্তদেরকে উদ্ধার করার জন্য কত বড় সেই চরণ সৌভাগ্য, যে নাকি যোগী ঋষিগণ ধ্যানেও পান না, আর সেই চরণটা তুমি এই বিষাক্ত এই কালীয় নাগের মস্তকে তুমি ধারণ করে দিলে, হায়। এই বলে তারা তখন ওইখানে এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করছে, আর আনন্দে গন্ধর্ব সিদ্ধ মুনি চারণ তারা তখন ওইখানে আনন্দে মহা আনন্দে তারা ভগবানের নৃত্যের তালে তালে তারা ওইখানে তখন তারা স্বর্গের দেবতাগণ জয় রাধে জয় রাধে, তারা ওইখানে মৃদঙ্গ বাজাচ্ছেন, বাদ্যকারগণ বাদ্য বাজাচ্ছেন, আর সমস্ত গন্ধর্বগণ তারা তালে তালে গান ধরেছেন, তালে তালে ওইখানে তখন স্বর্গ যেমন একেবারে আনন্দময় ভূমিতে তারা তখন পরিণত করলেন। তারা সঙ্গীত, পুষ্প, উপহার আর স্তব এই শ্রীকৃষ্ণের কাছে তারা তখন ওই স্বর্গ থেকে তারা তখন ওইখানে নিবেদন করছেন। আজ সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, কালীয়ের 101টা ছিল প্রধান মস্তক, এবং যখন তাদের কোনো একটি মস্তক অবনত হচ্ছে না, যে এটাকে চাপ দেওয়ার পরে তো এটা নত হওয়ার কথা, আজ কি আশ্চর্য, সেই ভগবান বিশ্বম্ভর মূর্তি এত ভারী হয়ে তিনি এখানে ধারণ করছেন তার চরণ, কিন্তু এই চরণের ভারে এই তার মস্তক 101টার একটাও তার এখানে নত হচ্ছে না। তখন খলদণ্ড বিধাতা শ্রীকৃষ্ণ তিনি এই শাস্তি তিনি দেন, এই শ্রীকৃষ্ণ তার চরণের আঘাত দ্বারা সেই উদ্ধত মস্তকটাকে তখন নুইয়ে দিলেন, চাপ দিয়ে দিলেন, আর দেওয়ার পরে তখন এক একটা ওই ঢেউয়ের মতো এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে ওই মাথা, যেন ঢেউয়ের মতো এই তার মাথাগুলা এইভাবে খেলতে শুরু করল। তারপর কালীয় যে মাত্র তার এখন বিশ্বম্ভর মূর্তির চাপে তার এইভাবে তিনি আর সহ্য করতে পারছেন না, যেমন ঘাড় তার নষ্ট হয়ে যায়, এটা তার ভেঙে যাবে, এই অবস্থা যখন তার হল, মৃত্যু যন্ত্রণায় কালীয় তখন প্রবেশ করল। সে তখন তার এই মাথাগুলা যদি কৃষ্ণের চরণ থেকে কোনো ক্রমে ব্যতিক্রমী করা যায়, এরকম তার মাথাটা ঘুরাতে লাগলো, কিন্তু মুখ নাসারন্ধ্র দিয়ে এখন চাপ দিচ্ছে, তো তাই তার ওই নাক দিয়ে, কালীয়র নাকগুলা দিয়ে এখন রক্ত তার দেহ থেকে বেরিয়ে আসছে আর বমন করছে, আর এইগুলা কি হচ্ছে, উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আগে তো অল্প অল্প একটু রক্ত তারা দেখতো গোপগণ গোপসখাগণ যখন ছিল তখন, এখন গোপীগণ চলে গেছেন, গোপবৃন্দ চলে গেছেন, মাতৃবর্গ ওইখানে সবাই ব্রজবাসীগণ ওইখানে চলে গেছেন, তারা দেখছেন যে আস্তে আস্তে এই রক্ত তো আরও বেশি প্রকারে একেবারে ফোয়ারার মতো উপরের দিকে চলে আসছে। কালীয় যে ক্রোধে দীর্ঘশ্বাস ফেলে চক দিয়ে তার বিষ উদ্গীরণ করছে, মুখ দিয়ে বের করছে, যাতে কৃষ্ণকে কোনো ক্রমে
তাকে দমন করা যায়, কিন্তু কিছুতেই পারছে না। ভগবানের কৃষ্ণের পদাঘাতে তার মাথা একেবারে নত হয়ে যাচ্ছে, তার বিষ নির্গত করছে। আর দেবতাগণ এই কৃষ্ণের যে শৌর্য বীর্য অতি নগণ্যভাবে যে তাকে যে আঘাত করছেন, এ দেখে ওই ভগবানের উপর থেকে, ভগবানের কাছে তারা ওই স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করছেন, আরাধনা করছেন, স্তব করছেন। হে প্রিয় রাজন পরীক্ষিত, শুকদেব মুনি বলছেন, শ্রীকৃষ্ণের এই অদ্ভুত তাণ্ডব নৃত্য কালিয়ের সহস্র ফণার সকলই দলিত ও চূর্ণ হয়ে গেল। তখন সেই সর্পমুখ দিয়ে প্রচুর রক্ত বমন করতে করতে অবশেষে শ্রীকৃষ্ণকে নিত্য পুরুষোত্তম ভগবান চরাচর গুরু শ্রী নারায়ণ রূপে অবগত হয়ে তখন তার কাছে শরণাগত হয়ে পড়লেন। দেখলেন তিনি এখন তার মৃত্যুর পথে তিনি চলে গেছেন, এখনই তার মৃত্যু হবে। তার যতটুকু শক্তি ছিল সেই শক্তি দিয়ে এই ভগবানের তার ভর সে রক্ষা করেছিল, এই অবনত মস্তকে শ্রীকৃষ্ণের চরণ সে ধারণ করেছিল। তো এখন তার বিষ যতটুকু শরীরের মধ্যে ছিল সব নিঃশেষ হয়ে গেল। সে রক্তভ্রমণ করতে শুরু করেছে। এইভাবেই সর্পবিষ রূপে প্রকাশিত হয়ে তার হৃদয়ের দূষিত কলুষতা সব কিছু একেবারে শেষ করে ফেলল। তাই এইবার তো আর কিছু নাই, তার মৃত্যু হবে। তার শক্তি যে ছিল বিষ সেটা গেল, বমন করল, আর কিছু নেই। শেষ পর্যন্ত নিজের এই দুঃসহ দেহ যন্ত্রণার মধ্যে তখন নিজের যে পত্নীগণ ছিল তারা বাইরে বাইরে ছিল। এই ঢেউয়ের মধ্যে একটা আলোড়ন কালী হ্রদের মধ্যে সৃষ্টি হয়েছে। কে কোনখানে নিজ নিজ কর্মে তারা ব্যপ্ত ছিল। সবাই তখন এসে দেখছে তাদের স্বামীর অবস্থাটা কি হয়ে গেল। তখন পত্নীরা উপদেশ দিচ্ছেন, হে আমাদের প্রিয় স্বামী, তুমি কি করছো? যার চরণতলে যে তুমি আছো তুমি তাকে চিনতে পারলে না? বরাবরই তুমি শ্রীকৃষ্ণের শত্রু হয়ে আছো। তুমি এখনই এই শ্রীকৃষ্ণকে স্মরণ করো এবং তার অভয় পদ তুমি কামনা করো। স্ত্রীকে বলা হয় জায়া। এই সংসারের পুরুষের যত জারণ, এই সংসারের যত দুঃখ কষ্ট, নানা বিপদ আপদের নানা সমস্যা, এইগুলা তিনি সহ্য করেন, জানেন। এই কারণে স্ত্রীকে বলা হয় জায়া। এই স্বামীকে তিনি পতন থেকে রক্ষা করেন বলে তার আরেকটা নাম দেওয়া হচ্ছে পত্নী। আর এই পত্নী, এই জায়া যখন স্বামীকে ধর্মপথে অগ্রসর করিয়ে দেন তখন তাদেরকে বলা হয় ধর্মপত্নী। আজ তারা জানতে পারলো ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এসেছে, এত পরম সৌভাগ্য কালিয়ে। আজ কেন এখনো ভগবানের শরণাপন্ন হচ্ছে না এই কালীয়? তাই তারা আজ একইভাবে মিলিত হয়ে সব স্ত্রীগণ স্বামীকে বলছে, হে স্বামীদেব, তুমি কেন আজ বিভ্রম হয়ে চলে গেলে? যে নাকি তোমাকে তার অভয় চরণ পদ তোমাকে দিয়েছেন, সেই পদ পেয়েও তুমি আজ বিভ্রান্ত হয়ে পড়লে। জয় রাধে, জয় রাধে। এখনই তুমি শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হও আর তার আশ্রয় তুমি গ্রহণ করো। যদি তুমি আশ্রয় গ্রহণ করতে পারো, তার শরণাপন্ন যদি তুমি হতে পারো, তাহলে তুমি অবশ্যই তোমার এই প্রাণ ফিরে পাবে। আর না হলে তুমি নিজে তো প্রাণ বিসর্জন দিবে, সেই সঙ্গে আমরাও তোমাকে হারিয়ে বৈধব্য জীবন কাটিয়ে ফেলব। আজ পরমেশ্বর ভগবানের শাস্তিদানের মাধ্যমে এই যে নাস্তিক কালীয় হ্রদ ছিল সে নিহত হতে চলেছে। তবে আজ বিধবা হয়ে যাওয়ার ভয়ে পত্নীদের প্ররোচনায় এই কালীয় তার এই সর্পগত ক্রূর যে স্বভাব তার আছে সেইটা ফেলে
আজ আস্তে আস্তে এই ভগবান শ্রীকৃষ্ণের তার স্মরণ এখন তার যে হিংস্রতা, সেই হিংস্রতা সম্পূর্ণ ফেলে দিল। ফেলে দিয়ে তখন এই নাগপত্নীদের বাক্যে তিনি তখন ওই ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাপন্ন হয়ে পড়লেন। নাগপত্নীগণ তখন স্বামীকে এই কথাই বলছিলেন, যে কথা তারা এই স্বামীর কাছে বলছিলেন, এইগুলা আমরা আগামী দিন আমরা এগুলা পাঠ করব। আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং নমামি শ্রীহরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम